আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ রোধে চলমান এক সপ্তাহের বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে রোববার 14 এপ্রিল থেকে আসছে কঠোর লকডাউনের ঘোষণা। দেশে একদিনে করোনার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আরো 5,343 জন করোনা আক্রান্ত শনাক্ত। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের রেকর্ড, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,500। সিলেটে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ দিলেন আরো 2.5 সহস্রাধিক। প্রথম ডোজের টিকা নিয়েছেন 180 জন। টিলা কাটার মিথ্যা অভিযোগ দিয়ে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা হয়রানি করছে, অভিযোগ কোলাউড়ার ভাটেরা ইউপি চেয়ারম্যানের। সিলেট নগরী মদিনা মার্কেটে ফুটপাতের অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগ, সিলেটে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান এক সপ্তাহের বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে রোববার। আগামী 14 এপ্রিল থেকে আসছে নতুন করে কঠোর লকডাউন। তাই মাঝখানের দুদিন 12 ও 13 এপ্রিল কিভাবে চলবে, কোনো বিধিনিষেধ থাকবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন রোববার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন যেভাবে চলছে 12 ও 13 এপ্রিল সার্বিক কার্যক্রমে মোটামুটি এভাবেই বিধিনিষেধ থাকতে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, রোববারের মধ্যে এই বিষয়ে একটি বার্তা আসছে। যেহেতু 14 তারিখ থেকে ঘরে থাকার যে বার্তা আসছে সেটি মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, এখন যে অবস্থাটা আছে এর চেয়ে তো বেশি ওপেন হওয়ার কথা নয়, এই অবস্থায় চলমান থাকার কথা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, লকডাউন নিয়ে রবিবার একটি ভার্চুয়াল সভা হবে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত 5 এপ্রিল ভোর 6টা থেকে 7 দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধি নিষেধের মেয়াদ শেষ হবে 11 এপ্রিল রাত 12টায়। রাজধানী সহ সারা দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 77 জনের মৃত্যু হয়েছে। একদিনে এটাই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,661 জনে। 24 ঘন্টার মৃতদের মধ্যে 53 জন পুরুষ এবং 24 জন নারী। শনিবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন আরো 5,343 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 6,78,937 জনে। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 3,837 জন। আর এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 5,72,378 জন। গেল 24 ঘন্টায় সুস্থতার হার 84.30%। গত 24 ঘন্টায় করোনায় মৃত 77 জনের মধ্যে 10ঊর্ধ্ব 1 জন, 20ঊর্ধ্ব 3 জন, 30ঊর্ধ্ব 2 জন, 40ঊর্ধ্ব 5 জন ও 50ঊর্ধ্ব 22 জন এবং 60ঊর্ধ্ব 44 জন রয়েছেন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের 18 মার্চ। চলতি বছরের শুরুর দিকে করোনা প্রায় নিয়ন্ত্রণে চলে আসলেও মার্চ মাসের শেষের দিক থেকে সংক্রমণ ও মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সিলেটে করোনায় আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে 195 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 163 জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময় সুস্থ হয়েছেন মাত্র 45 জন, আর মারা গেলেন 1 জন। শনিবার স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 195 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 163 জন, হবিগঞ্জের 7 জন ও মৌলভীবাজারের আরও 25 জন রয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 49 জন, এর মধ্যে সিলেট জেলার 46, মৌলভীবাজারের 3 জন রয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 16,699 জন। এর মধ্যে সিলেট জেলার 10,507 জন, এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,538 জন, হবিগঞ্জে 1,721 জন, মৌলভীবাজার জেলায় 1,933 জন সুস্থ হয়েছেন।
গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 8 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 175 জন। এর মধ্যে সিলেট জেলার 167, হবিগঞ্জের 6 জন ও মৌলভীবাজারের 2 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে একজন মারা গেছেন তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 299 জনে। এর মধ্যে সিলেট জেলার 230, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজার জেলার 25 জন রয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন সিলেট নগরীতে টিকা নিয়েছেন 2633 জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও 180 জন। শনিবার সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন হাসপাতালে এ টিকা প্রদান করা হয়। টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন জানান, শনিবার সকাল 9টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে শনিবার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সিলেট নগরীর ভেতরের 2টি টিকা কেন্দ্রের মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন 2269 জন। এর মধ্যে পুরুষ 1396 জন ও নারী 873 জন। একই হাসপাতালে শনিবার প্রথম ডোজ টিকাকারী 124 জনের মধ্যে 74 জন পুরুষ ও 50 জন নারী ছিলেন। এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন হাসপাতালে শনিবার দ্বিতীয় ডোজ টিকা নেন 364 জন। এর মধ্যে পুরুষ 183 ও নারী 181 জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন 56 জন। এর মধ্যে পুরুষ 46 জন ও নারী 10 জন। আরও 2 কেন্দ্র মিলিয়ে শনিবার করোনায় দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী 2633 জনের মধ্যে 1579 জন পুরুষ ও 1054 জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী 180 জনের মধ্যে পুরুষ 120 জন ও নারী 60 জন ছিলেন। বিএনপি জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদান করা কিছু হাইব্রিড নেতা ও একটি কুচক্রী মহল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত থেকে আওয়ামী লীগে যোগদান করা কিছু হাইব্রিড নেতা ও একটি কুচক্রী মহল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কৌশলে পরিবেশ অধিদপ্তর দিয়ে হয়রানির অভিযোগ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ.কে.এম. নজরুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত নজরুল ইসলাম শনিবার সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি জানান, নিজের জায়গায় উপর স্কুল ও মসজিদ নির্মাণ করে দেওয়ার পর ওই মহলটি তা ভালো চোখে দেখছে না। তারা স্কুলে টিলারকম ধসে পড়ে ভূমিকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অপপ্রচার করে। মাটি কাটা ও বিক্রির অভিযোগে সিলেটের পরিবেশ অধিদপ্তর তাকে নোটিশ করেছে। রোববার তার শুনানির কথা রয়েছে বলে জানান নজরুল। লিখিত বক্তব্যে সৈয়দ এ.কে.এম. নজরুল ইসলাম জানান, তার ইউনিয়নের 3 নং ওয়ার্ড ইসলামনগরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তার খরিদা সম্পত্তি থেকে 2018 সালে টিলারকম ভূমির পাশে সমতল ভূমিতে সৈয়দ সাজিদ পিয়ারা প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি শাহজালাল শাহপরান নামে একটি মসজিদের নির্মাণ করে দেন। স্কুলের শিক্ষক ও মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতাও তিনি প্রদান করে আসছেন। 2019 সালে অতি বৃষ্টির কারণে স্কুলের দক্ষিণ পাশের স্কুলের টিলারকম ভূমি ধসে স্কুল ও মসজিদের দেয়ালে আছড়ে পড়ে। এতে দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। নিজ করেছে তিনি তার সংস্কারও করেন। কিন্তু ওই টিলাধসকে কাজে লাগিয়ে একটি চক্র রাতের আধারে কুদাল দিয়ে মাটি কাটার চিহ্ন তৈরি করে পরে পরিবেশ অধিদপ্তরের কাজে লাগিয়েছে। ওই চক্রটি ফায়দা হাসিলের চেষ্টা করছে। জামাত বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী হাইব্রিড ও কুচক্রী মহল এতে ঈর্ষান্বিত হয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশায় আমাকে পরাজিত করে জয়ন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ফুটপাতের অবৈধ দখলদারদের কাছ থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট নগরীর বৃহত্তম মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি। শনিবার সকাল 11টায় মদিনা মার্কেট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে খান বাজারের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গেল 8 এপ্রিল মদিনা মার্কেট এলাকায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর মোখলিসুর রহমান কামরানীর নেতৃত্বে রাস্তা ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে অবৈধ স্থাপনা থেকে চাঁদা আদায়কারী অসাধুরা মিছিল করে। ওই মিছিলের সাথে মদিনা মার্কেটের প্রকৃত ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা ছিল না। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি সাইদুল ইসলাম ও ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ হুমায়ুন আহমদ মাসুমের যৌথ পরিচালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আতিকুর রহমান আতিক, আলী আহমদ, বিন আমিন, রাসেল আহমদ, জাহাঙ্গীর আহমদ, বশির আহমদ ও সেলিম আহমদ।
করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে এবং লকডাউনে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপণন সচল রাখতে সিলেট জেলায় শুরু হয়েছে ন্যায্য মূল্য ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র। শুক্রবার সকালে নগরীর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। 2টি কুল ভ্যান এবং 2টি পিকআপে মোট 4টি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের ভ্রাম্যমাণ কেন্দ্র চালু করা হয়। সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী জানিয়েছেন। সিলেট জেলার বিভিন্ন উপজেলাতে পর্যায়ক্রমে তাদের মোট 10টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু হবে। ভ্রাম্যমাণ টিম জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারের কাছ থেকে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করে বিক্রি করবে। সিলেট জেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সহযোগিতায় ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে সিলেট ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।